নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ওই দুর্যোগের সময় ভালোই আছি বলতে গেলে, মানে সবার জীবনের সাথে আমাদের জীবনটা একটু আলাদাই। তো সেই হিসাব করতে গেলে আমরা বেশ ভালোই আছি। কথাটা বললাম কারণ চারিদিকে মারামারি, দুর্যোগ, কাটাকাটি, কারফিউ, তো সব কিছুর মধ্যে মানে মানুষ যেভাবে ঘর থেকে বেরোতে পারে না, তো ওই তুলনায় আর কি আমরা গ্রামে থাকি, তো আর কি ভালোই আমাদের জীবনযাপন চলছে। তো এখন ভিডিওগুলো দিতে খুবই একটু টাইম লাগবে নিছে, কারণ নেটের খুব খারাপ একটা অবস্থা। তো এরকম অবস্থায় হয়তো ভিডিও দিতে বেশ কিছুদিন মানে দেরি হবে, পরিবেশটা বা স্বাভাবিক হতে। তো পরিবেশ যাই হোক, আমাদের জীবনযাপন তো আর থেমে নেই। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব কাজকর্মই ঠিকঠাক মতনই করতেছি। তো সকালবেলা কাজকর্ম সেরে যে পূজা দিতে আসলাম। তো পূজা দিতে এসে নিয়ে দেখি গাছ ভর্তি অনেক ফুল। তো সকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেল, তো ফুলগুনে মানে ভিজে আসছিল, এই কারণে তুলি নেই। তো এখন চান টান করে এই যে ফুল তুললাম নিয়েছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, কারণ ফুলগুলো মানে বৃষ্টি পাইছে, তো বৃষ্টি পাওয়ার কারণেই হয়তো ফুলগুলো একটু বেশি সুন্দর হয়েছে। তো এই যে দেখেন, এই যে এই পাশেও নয়নতারা ফুলও অনেকগুলো ফুটে রয়েছে, আর এই যে বেলি ফুলও ফুটছে বেশ ভালোই কয়েকটা, কিন্তু আগে অনেক ফুটতো, এখন কমে গেছে। তো কর্তামশাই দেখলাম এসে গেছে, একবার ঘাস নামিয়ে গেল। তো চলেন দেখাই আমার কীভাবে যে এখন গাড়ি ঘাস কাটতে হয় এই বর্ষা মাসে। নিয়ে শেষ হয়ে গেছে গা, ওই যে অল্প আছে আর এই যে নিয়ে আসিস। আজকে তো বেশি কাঠও নেই দেখা যায়, আজকে তো বেশি কাঠও নেই দেখা যায় ঘাস। আমি আবার পূজা থুয়ে কইছি তাহলে একটু দেখাই সবাই দে কেমনি করে ঘাস আনন্দ নাকি, তা দেখি হয়ে গেছে গা। তো এই যে ঘাস টাস নামিয়ে নৌকা টোকা পরিষ্কার করে জল ফালিয়ে তারপরে ইনকার ডিউটি শেষ। তো এই যে দেখেন আমাদের পরিস্থিতি বর্ষা মাসের। আর এই যে এই পাশে কলা গাছগুলো বুইনা রেখে গেছিল, অনেক বড় বড় হয়ে গেছে। তো এই যে জল ফালানি শেষ, এখন ঘাস নিয়ে ভিজো নেই। তুমি যাওয়ার পরে থেকে তো খালি বৃষ্টি। আবার ওই বৃষ্টি। বিল বাজারে গেছিল তুলি, আবার শাপলা আনছে। তো এই যে এই কটা ঘাস কাটলো, তো এই গাছগুলো অল্প খাওয়াইলে কাটবারে। আর এই যে শাপলা নিয়ে এসে, তখন আসলে আমাকে শাপলা হইলো প্রতিদিনকার খাবার। যে শাক সবজির দাম, আনাজ তরকারি মানে বাজারে হাত দিন যায় না, তো শাপলায় আর সমস্যা নেই। কি করবার চাও? নামে হাবলাই লেখো ভেট করতে রে কাঁচাই খাবে মনে হয় না? কাঁচা খাই অনেকে। হ্যাঁ, তাই যখন সকালবেলা দিকে আজকে মনে হয় রোদ উঠে নেই, দেখে ফুল ফুটছি না, অনেক ফুরসাল আজকে, মানুষ কম গেছে তো বৃষ্টি দেখে। ও তেল তো আজকে জানি না সাল। সত্যি শাপলা গুনে সাদা সাদা শাপলা, আর মোটা কত লম্বা দেখা, লম্বা তো যত জল তত বড় শাপলা। কত বই লেগেছে গো। তখন পটকা খুলো,
সবই খুললাম, জামা কাপড়ও খুললাম। হুম। ও কৃষকের মাথায় গামছা বাঁধলে একটা আলাদা শক্তি হয়। মাজায় মাজায় বাঁধলো একটা শক্তি, মাথায় বাঁধলে একটা এই যে। হয়েছে। তো বন্ধুরা এই যে চলে এলাম রান্নাবাড়ি করতে। তো যে দেখেন এখানে কি মাছ নিচ্ছি রান্নাবাড়ি করার জন্য। এগুলো হলো যে কাতলা মাছের মানে যে বাচ্চা, এগুলো আর কি। এগুলো যে এই ছোটো ছোটো মাছ মারার সাথে সাথে এগুলো পড়ছিল, তো আমি একটা দুটো করে রেখে দিতে দিতে যে অনেকগুলো হয়েছে। তো যে এগুলো আজকে ভাবলাম রান্নাবাড়ি করি। আর এখানে আছে ছোটো মাছ, মোটমাট মানে 2 ধরনের মাছ আজকে রান্নাবাড়ি করব। তো ছোটো মাছগুলো হচ্ছে পুঁটি মাছ, আর এগুলো তো বললামই কাতলা মাছের বাচ্চা। তো এই মানে এই মাছগুলো দিয়ে ওই যে ডাঁটা, আলু আর বেগুন এটা দিয়ে ঝোল রান্না করব। আর এই যে এখানে আছে শাপলাগুলো এই যে এরকম ছোটো ছোটো করে কেটে তারপর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এই যে জল ঝরার জন্য। এই যে এরকম ছাঁকনিতে ঝরিয়ে দিছি, মানে যার কারণে এই যে শাপলাগুনে রস নেই বেশি। এই যে আর আমাদের এখানে শাপলাগুনে তো অনেক বেশি রস হয়, কারণ অনেক জলের শাপলা, এগুলো বিলের শাপলা। তো এখন বর্ষা মাস, মানে আমাদের এখানে তো পুরা দমে বর্ষা, তো বুঝতেই পারতেছেন। আর এর আগের ভিডিওতে হয়তো আমি দেখাইছি যে আমাদের এখানে যে কত বড় বড় শাপলা, আর এই শাপলাগুলো খাইতেও খুবই মজার হয়। তো এই যে চুলাই কড়াই বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিই। আসলে অনেকদিন পর আজকে ভিডিও করা ধরলাম, কারণ ইন্টারনেটের কারণে আমাদের এখানে বাংলাদেশে খুবই সমস্যা। তো যার কারণে আর কি অনেকদিন হয় ভিডিও করা হয় না, কারণ ভিডিওটা যদি ঠিকঠাক মতন দিতে না পারি তাহলে তার মানে করে রেখে কোনো লাভ নেই। তো এই কারণে আর কি অনেকদিন পরই ভিডিও করা ধরলাম আজকে। তো তেলটা গরম হইতে হইতে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিই। তো লবণ দিয়ে দিলাম, এরপর 5 মিশালি ফাঁকি দিয়ে দিলাম, এরপর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সব দিয়ে তারপর মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ভাইজে নিই। তো আমাদের এখানে অনেক ঝামেলায় বানিয়েছে নেট নিয়ে, তো এখনও ঠিকঠাক মতন হয় নাই আর কি। তো হঠাৎ দেওয়া যায় 2-একটা ভিডিও, তো বেশিরভাগ সময়ই নেটের সমস্যা। তো যার কারণে আর কি ভিডিও দিতে অনেক দেরি বানিয়েছে। তো যে তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিলাম। তো এগুলো তো ছোটো ছোটো মাছ, অনেক নরম, সেই জন্য ভালো করে ভাজতে হবে। তো আমি তো এদিকে রান্নাবাড়ি করবো না, সেটা দেখাই কর্তা মশাই কী করে। কি করেন গো আপনি? সুতে দিয়ে জানি কি করবান খালি। জাল বানাইতেছি, জাল। কথা নেই, বার্তা নেই, একবারে নীরবে, এক মনে, এক ধ্যানে। একটু চাইয়া দেখো টুকেরা সামনে খারাইছে কেরা, তাও কই আর না। সামনে খারাইছে, হ্যাঁ কইবে তো। হাই হাই রে, জাল বানাইতেছি মাছ মারার নিয়ে, দেখি পারি কিনা। আর এই যে বাইরে রাখা দেখেন গুড়ি গুড়ি ডাক নইছে, গুরুম গুরুম।
ওই যে কেমন করে ডাকাডাকি নইছে। তো কয়েকদিন ভালোই রোদ গেল। এই ঘুঘু পাখি মানে প্রতিদিন এরকম সময়ে আমাকে এই যে দুয়ার দিয়ে হাটে আজকে একটা আছে, দুইটা আহে, আজকে একটা আছে। কনে গেছালু? হ্যাঁ, কনে গেছিলি? সারা রাত দিন স্কুল নেই, কিছু নেই, খালি ঘোরা আর ঘোরা, ঘোরা ঘোরা। কলেজ স্কুল চালু হইব, পড়াশোনা ফলাফল না শান্তি। জ্যাকেট মজা হইলো, আর একটু তুলতে দেবেন একটু। আর এই পাশ ভাজা হইতে হইতে পেঁয়াজগুলো খাইতে নেই। আসলে আমাদের বাংলাদেশের অবস্থা বলে খুবই খারাপ। যেভাবে খবরে শুনি ৭১ যুদ্ধের পর নাকি এইটাই দ্বিতীয়বার হইলো এরকম ঘটনা। মানে ৭১ হয়েছিল, আর এরপর এই যে এইবার যে ঘটনাগুলো ঘটছে এটা নাকি দ্বিতীয়বার। এমন কোনো ঘটনা আর এই আজ পর্যন্ত ঘটে নেই। তা আসলে সত্যি শুনতে খুবই মানে মর্মান্তিক একটা ঘটনা। তো যার কারণে দেশে এত ঝামেলা হবে না সব দিক দিয়েই। তো যাই থাক, রাজনৈতিক ব্যাপার যারা রাজনৈতিকবিদ তারাই বুঝুক, আমরা শুধু বসবাস করার উপযুক্ত থাকলেই হলো। আমরা একটা সুন্দর জীবন ধারণ করতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। এই যে আমার পেঁয়াজগুলো কাটা প্রায় হয়ে গেল, আর একটা আছে। তবে দেশে থেকে আবার দেশ সম্বন্ধে একটু না আলোচনা করলেও ভালো লাগে না, কারণ যারা মারা গেছে তাদের তো আর শত চেষ্টা করলে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। তাই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিই। ছোটো মাছগুলো বৃষ্টি পড়বার এনেছে ঘুরে ঘুরে, বৃষ্টি পড়বার এনেছে ঘুরে ঘুরে, মানে তাড়াতাড়ি বৃষ্টি হয়, ছোটো বৃষ্টি হয়, মেঘলা মেঘলা অবস্থা। বাসনা বাড়ি গেছে গো বাজার, বাসনা বাড়লে গ্রান বেলা হইলে কান্না ইচ্ছা করে খেবে। আর তো মাছ ভাজি নামানোর পরে এই যে আলু আর পেঁয়াজ ভাজতে দিচ্ছি। তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই ডাঁটা আর বেগুন দিয়ে দেবো। তো এর মধ্যে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, কাঁচামরিচ সব দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। তো আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে সমস্তটা ঢেলে দিলাম।
তো তাদের নাই রে খাইব পুরাবানি তোমারও তো হয়েছে দেখবই তো না রে। দেখবো না তো বিশ্রাম মায়ের দুধ খাওয়া শেষ, এখন আর খাইতে দেয় না, এখন কুড়া পানি ঘাস খেয়ে থাকতে হয়। আর এই যে বিশ্রামার স্পেশাল যত্ন নেওয়া হচ্ছে, কারণ উনি এখন প্রেগনেন্ট। আর এনাদের কুড়া খাওয়া হয়ে গেছে। এই যে সবাই খেরের জন্য অপেক্ষা করবানছে, ঘাসের জন্য অপেক্ষা করবানছে। থাক থাক সব দিব, জ্বর খাওয়া হইলেই দিব। ও আবার ঘাস দিলে আর কুড়া খাইব না, ঘাস খাইবার যাইব, এর নিগে একটু অপেক্ষা কর। তো তরকারিটার ঝোলটা যখন গাঢ় হয়ে যাইব, মানে কমে যাইব, তারপরে মাছ দিয়া আর জিরের ফাঁকি দিয়া সাথে একটু মিষ্টি দিয়া, মানে চিনি সামান্য পরিমাণ, তারপর নামে ফেলা। তো বন্ধুরা, এই যে রান্নাবাড়ি শেষ হইতে না হইতে এই যে দেখেন বৃষ্টিও বেনেছে। তা আসলে আমাকে এমনইভাবেই এই প্রকৃতির নাকি যুদ্ধ করে কাজকাম করার নাকি, যে একটার উপর দিয়ে আরেকটা করার নাকি। কারণ এই যে রান্নাবাড়ি পুরোটা শেষ দিবার আগেই তাড়াহুড়া করে সব এই খাবার ঘরে নিয়ে এলাম, কারণ বৃষ্টিতে ভিজা ভিজাতে লাগানো লাগবো। তো চলেন কি রান্নাবাড়ি করলাম এটা দেখাই। তো এই যে কোনো মতে তাড়াতাড়ি করে এই যে চচ্চড়ি আর তরকারিটা নিয়ে রান্নার ঘর থেকে এই যে খাবার ঘরে চলে এলাম। তো এই যে দেখেন আমার শাপলা দিয়ে চচ্চড়ি, আর এই যে বাচ্চা কাতলা দিয়ে অনেকদিন পর বৃষ্টি নামলে ভালো, কিন্তু কাজ কাম করতে সমস্যা হয়নি, খারাপ ভালোই রোদ দিয়েছে কয়েকদিন, তখন আসলে ভিডিও করাটা হয় নাই। আবার যখন ভিডিও শুরু করছি তখন বৃষ্টি নেমে পড়লো। বর্ষাকালে তো বৃষ্টি নামবে, তাও তো রোদ থাকলে অত ভালো লাগে। সময়টাই বর্ষায়। ভালো মজা নেই ছোট মাছ সাবলাদের চচ্চড়া, আসলে এর কোনো দেখাত না কেন ছোট মাছদের চচ্চড়া হইল কি হয় রে? ধোকা। দে দে। বড় মাছ তেলে রাঁধছো? হ্যাঁ, বড় মাছ কই? বড় মাছের নমুনা কেবল। বড় মাছ হাতে দেখুন। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তরকারিটা দিয়ে নাও, হ্যাঁ। একদম দেখি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাও সাবস্ক্রাইব করেন, যদি খারাপ লাগে তাও সাবস্ক্রাইব করেন। খারাপ লাগলো ভালো লাগলো, হ্যাঁ। দুটো কথা তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।